কিন্তু আপনার এই মিথ্যা গল্প আমি আর বিশ্বাস করতে পারলাম না। কোনো কিছুই মিথ্যা ছিল না। অবশ্যই মিথ্যা। তোমার জীবনটা একটা মিথ্যা। তোমার মতো নিকৃষ্ট জঘন্য মানুষের কাছে এর থেকে আর কি আশা করতে পারি? স্বার্থপর কোথাকার। তুমি চলে যাও এখান থেকে। আমার দয়া দেখাইতে আসবা না কোনোদিন। আব্বা, তুমি ঠিক আছো? ব্যথা পাও নাই তো পায়ে? না, ঠিক আছে মা, আমি ঠিক আছি। চল আব্বা, এ আব্বারে ধরে আন। এই নাও। মাংসটা দাও রে ভালো করে। ও আর নেবো না, এই থাও, তুমি নাও, নেবে তুমি। তবে বাবাজি, তুমি করছো একটা কাজের কাজ। এখন থেকে যখনই অনেক খালি সোজা হয়ে দাঁড়াতে যাবো, তুমি ওর মাথাটা একদম এরকম করে ভেঙে দিবা। পরে এই অবস্থা দেখলে আমার মনে খুব শান্তি লাগে, জানো তো। 2 দিন পর দেখবেন যে ও আবার আসবে, টাকার জন্য এসে আমার পায়ে পড়বে। পায়ে পড়বো না, আসুক না, আমি লাত্তি মেরে করে তারাই দিব। আমার যেমন করে ঘাড় ধরে বাড়িতে বাইর করছিল, ওইটাকে আমি ভুলে গেছি? আমি ভুলি নাই। হ্যাঁ মা, আমাকেও মেরেছিল। হুম, আবারও সবকিছু প্রতিশোধ দেব। আগে ওকে একটু কান্নাকাটি করতে দেন, তারপর আবার ব্যবস্থা নিব। কি ব্যাপার, দেখে মনে হচ্ছে তুমি খুব টেনশনে আছো। কিছু হয়েছে? এতক্ষণে ছাড়লো তোমার স্ত্রী? আমি তো একটা কাজে গিয়েছিলাম। কাজটা যে কি সেটা আমি খুব ভালো করেই জানি। তুমি তোমার প্রথম স্ত্রীর কাছে গিয়েছিলে। দেখো অনিক, তোমাকে এই মুহূর্তে একটা সিদ্ধান্ত নিতে হবে। কি সিদ্ধান্ত? এভাবে তো তুমি 2 নৌকায় পা দিয়ে চলতে পারবে না, আর আমি কোনো সতীনের সংসারও করব না। এই দুজনের মধ্যে তোমাকে যে কোনো একজনকে বেছে নিতে হবে। মানে? ও মানে বুঝতে পারছো না? আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি। তুমি কাকে চাও, আমাকে না মেঘলাকে? তোমার কাছে আমার ঠাঁই আছে মানেই আমার অভাব বলতে কিছুই নেই। তোমার কি মনে হয় আমি এখনো অতীত নিয়ে পড়ে আছি? আমি তোমাকেই ভালোবাসি, তোমার সাথেই থাকতে চাই। তাহলে তাকে ডিভোর্স দিয়ে দাও। ঠিক আছে, তুমি একদমই চিন্তা করো না, আমি ডিভোর্স দিয়ে দিব।